কাজ শুরু হবে, সেখানে ভ্রমণ পিপাসু যারা জনগণ রয়েছেন, মানুষ রয়েছেন, তারা সেই সুবিধা গ্রহণ করতে পারে। তার বাইরে আমাদের স্বদেশ দর্শন যে স্কিম 2, যেখানে আমি বলেছি যে দুটো এপ্রুভাল আমাদের এসছে 80 কোটি টাকা করে, 160 কোটি টাকা, সেখানে আমরা চাইছি আগরতলার আশেপাশে যে টি গার্ডেন রয়েছে, টি এস্টেট রয়েছে, টি এস্টেটের মধ্যে আমরা লঘাট তৈরি করব টি ট্যুরিজমের জন্য। তার বাইরে 1 কোটির দিকেও আমাদের সরকারি যে চা বাগানগুলো রয়েছে বা আগরতলার সন্নিকটে যে চা বাগানগুলো রয়েছে সরকারিভাবে, সেগুলোর মধ্যে আমরা টি গার্ডেনের ভেতর লঘাট তৈরি করব, যাতে করে টি ট্যুরিজম, ইকো ট্যুরিজম প্রত্যেকটা জিনিসকে এক সূত্রে আমরা গাঁথতে পারি। আমাদের মোটর বা স্পিড বোট পর্যটন দপ্তর সারা দেশের মধ্যে ত্রিপুরাকে পর্যটনের উৎকৃষ্ট স্থান হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং জলপথে ভ্রমণকে আরো আকর্ষণীয় করে তুলতে আমাদের এই স্পিড বোট বা মোটর বোর্ডে সেখানে আমরা ব্যবস্থা করছি বা করা হয়েছে। তার মধ্যে 20 আসন বিশিষ্ট ছবিমুড়ায় 8টি, মহারানীতে 2টি, ডোম্বর জলাশয়ে 4টি মোটর বোট দেওয়া হয়েছে। নারিকেল কুঞ্জে আমাদের যে ডোম্বর জলাশয়, তার মধ্যে আমাদের টেন্ডার প্রসেসে রয়েছে প্রায় একটা হাউস বোট আমরা টেন্ডার করছি, এবং পাশাপাশি আগামী কয়েক মাসের মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্পেশাল অ্যাসিস্ট্যান্সে আরো 5খানা হাউস বোটের আমরা প্ল্যানিং করেছি। টোটাল 6খানা হাউস বোট আমরা নারিকেল কুঞ্জে যে ডোম্বর জলাশয় তার মধ্যে আমরা ভ্রমণ পিপাসু মানুষের জন্য উৎসর্গ করব। এত অনেক অর্থের প্রয়োজন, 5 কোটি টাকা করে একটা হাউস বোটের প্রয়োজন। আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে 25 কোটি টাকা আগামী দিনে হাউস বোটের জন্য আমরা খরচ করব। এবং নারিকেল কুঞ্জে যেখানে মানে 12 মাস যেখানে জলের কোনো সমস্যা নেই, জল থাকে, আমরা দেখেছেন এটা প্রকৃতির একটা আশীর্বাদ, তাতে আমরা হাউস বোট যেখানে আমরা বাইরের রাজ্যে আমরা দেখতে পাই সেই পদ্ধতি বা সেই সিস্টেম আমরা চালু করব। ওয়াটার স্কুটার ডোম্বর জলাশয়ে আমাদের পর্যটনদের দাবি অনুযায়ী পর্যটকদের ওয়াটার স্কুটার ব্যবস্থা সেখানে করা হয়েছে। আমাদের স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে এই হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, যেটা আমাদের আনন্দনগরে অবস্থিত রয়েছে, সেখানে 2টি ডিগ্রি কোর্স এবং 5টি ডিপ্লোমা কোর্সের সঙ্গে এই হোটেল ম্যানেজমেন্ট কাজ সেখানে পঠন পাঠন শুরু হয়ে গেছে আনন্দনগরে পিপিপি মোডে, যেটা প্রধানমন্ত্রীজি উদ্বোধন করেছে। এটা টুরিজম ডিপার্টমেন্টের। আমাদের পুষ্পান্ত প্রাসাদ ও দরবার হল, যেটা আমাদের প্রাক্তন রাজভবন পুষ্পান্ত প্যালেস, সেখানে মিউজিয়াম গ্রান্ট স্কিমে সেই অর্থ প্রদান করে। চিপ লাইন, ওয়াটার স্পোর্টস ইত্যাদি পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য আমাদের যে অ্যাডভেঞ্চার, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং ইতিমধ্যে আমাদের সেটা রাজ্যে চালু হয়ে গেছে, রক ক্লাইম্বিং থেকে শুরু করে প্যারাগ্লাইডিং, আমাদের হট ওয়াটার ক্রয় করেছে। আগামী দিনে আরো সেই সংখ্যা বৃদ্ধি করা হবে এবং অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে আরো কি করে জনপ্রিয় করা যায় সে বিষয়ে আমাদের ট্যুরিজম দপ্তর আরো বিভিন্ন কর্মসূচি আমরা আগামী দিনগুলোতে গ্রহণ করব। লাইট এন্ড সাউন্ড পরিষেবা, আগরতলার যে রাজবাড়ি, সেই রাজবাড়িতে আমাদের স্মার্ট সিটি যদিও কাজটা করেছে, কিন্তু অর্থ প্রদান করেছে আমাদের ট্যুরিজম দপ্তর প্রায় 6,30,35,000 টাকা। এই অর্থ দেওয়া হয়েছে স্মার্ট সিটিকে এবং তারা কাজ কমপ্লিট করেছে। ত্রিপুরার রাজাদের ইতিহাস, রাজন্য আমলের বিভিন্ন ঘটনাবলী, রাজাদের ত্রিপুরা রাজ্যের উন্নয়নের বিভিন্ন কর্মসূচি, সেই বিষয় নিয়ে যদি জানতে চাওয়া হয় তবে লাইট অ্যান্ড সাউন্ড পরিষেবা যেটা আমরা চালু করেছি তার থেকে আমরা জানতে পারি। এবং এটা আপনারা দেখেছেন G20 যে সামিট হয়েছে, সেই G20 সামিটের মধ্যে আমাদের যে বহিরাগত অতিথিরা বা ডেলিগেটস এসেছিলেন, তারা এই লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমের পরিষেবা দেখে আপ্লুত হয়েছে এবং মুগ্ধ হয়েছে। এবং ত্রিপুরা সম্পর্কে যারা জানতে চায়, ত্রিপুরা রাজন্য আমল সম্পর্কে, রাজাদের সম্পর্কে যারা জানতে চায়, ত্রিপুরার নামকরণ থেকে, রাজাদের কাহিনী সম্পর্কে এই লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম থেকে তারা জানতে পারবে। যেটা টুরিজম দপ্তর অর্থ দিয়েছে স্মার্ট সিটিকে, স্মার্ট সিটি সেই কাজটা করেছে এবং এটা খুব শীঘ্রই আবার টুরিজম দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। আমাদের হাউস বোটের কথা বলেছি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদেরকে প্রায় 180 কোটি টাকা প্রদান করবে আগামী মাস 6 এর মধ্যে, এবং সেই অর্থ দিয়ে আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা, যেমন মন্দিরগুলোকে, এগুলোকে আমরা স্পিরিচুয়াল ট্যুরিজমে পরিণত করবো। আমরা টি ট্যুরিজম, ইকো ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, আমাদের ওয়াটার ট্যুরিজম, প্রতিটা ক্ষেত্রে ট্যুরিজমের বিভিন্ন যে সংজ্ঞা, বিভিন্ন যে ডেফিনেশন, সেগুলোকে একত্রিত করে আমরা প্রতিটা ক্ষেত্রে এই রাজ্যকে মানচিত্রে, ট্যুরিজমের মানচিত্রে একটা উল্লেখযোগ্য জায়গায় আমরা নিয়ে যাব। আমাদের
সাংবাদিক বন্ধুরা যে নারিকেলকুঞ্জ, সেই নারিকেলকুঞ্জে আপনারা নিশ্চয়ই সেখানে গেছেন, যে আইল্যান্ডগুলো রয়েছে, আগামী দিনে আমাদের পরিকল্পনা রয়েছে সেই আইল্যান্ডগুলোর সঙ্গে কানেক্টিভিটি তৈরি করে সেখানে ওই নারিকেলকুঞ্জকে আরো টুরিস্টদের কাছে আকর্ষণীয় করে তোলা। আমরা খুব শীঘ্রই সেক্রেটারি ডাইরেক্টর আমরা যাবো ভিজিটে, গিয়ে সেখানকার জনগণের সাথে কথা বলে হোমস্টে ফ্যাসিলিটি কি করে চালু করা যায় ওই আইল্যান্ডগুলোর মধ্যে, এতে করে লাইভলিহুড, আমাদের ট্যুরিজমকে আকর্ষণীয় করা যেমন একটা লক্ষ্য, ঠিক তেমনি ট্যুরিজমের মাধ্যমে সাস্টেনেবল লাইভলিহুড কি করে মানুষকে প্রদান করা যায় সেটাও হচ্ছে আমাদের অন্যতম একটা লক্ষ্য। এবং এটাকে সামনে রেখে আমরা প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেমন উপজাতি অংশের মানুষ তাদের সঙ্গে যেমন কথা বলবো, ঠিক তেমনি আমাদের আগরতলা বা তার শহর কেন্দ্রিক পার্শ্ববর্তী অঞ্চলগুলো বেকার যুবক যুবতীদেরকে স্বাবলম্বী করার জন্য ট্যুরিজম কি করে সহযোগিতা করতে পারে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। কারণ অর্থের কোনো অভাব হবে বলে আমাদের মনে হয় না। ইতিমধ্যে আমাদের যে ভিশন ডকুমেন্ট বা ম্যানিফেস্টো, তার মধ্যে আমরা বলেছি যে 1000 কোটি টাকা লগ্নি করা হবে আগামী দিনে ট্যুরিজমের জন্য। লগ্নি মানে 1000 কোটি টাকা খরচ করা হবে ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামোগত উন্নয়নের জন্য। ইতিমধ্যে আমি যে কথা আপনাদেরকে বললাম যে 80 কোটি করে দুটো স্কিম দেওয়া হচ্ছে ভারত সরকার থেকে স্বদেশ দর্শনে 160 কোটি টাকা। তৎসঙ্গে আমাদেরকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রদান করছে আরো প্রায় 180 কোটি টাকা। তো আমাদের এখানে চলে আসছে প্রায় 360 কোটি টাকা। আমাদের রোপওয়ের জন্য মাতাবাড়ি থেকে ছবিমুড়া মাতাবাড়ি থেকে আমাদের রেল স্টেশন উদয়পুর রেল স্টেশন, এই দুটো জায়গায় রোপওয়ে হবে। 600 কোটি টাকা রোপওয়ের জন্য প্রদান করছে কেন্দ্রীয় সরকার, 692 কোটি। তো আপনারা হিসাব করে দেখুন এই ট্যুরিজমকে আকর্ষণীয় করে তোলার জন্য কেন্দ্রীয় সরকার যেভাবে সহযোগিতা করছে। কারণ ফিউচার আমরা জানি যে ইন্টারন্যাশনাল সমস্যা হচ্ছে বেকারত্ব, সরকারি চাকরি রাতারাতি সবাইকে দেওয়া ছোট ভূমিকা পালন করে, তার জন্য কেন্দ্রীয় সরকার দুহাত তুলে সেখানে আশীর্বাদ করছে। স্বদেশ দর্শন 1, স্বদেশ দর্শন 2, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, কেন্দ্রীয় সরকার প্রতিটা ক্ষেত্রে আমরা যদি অর্থের পরিমাণটা হিসাব করি, তো আমাদের যেটা লক্ষ্য যে 1000 কোটি টাকা ইনভেস্ট করা, 1000 কোটি টাকা খরচ করা ট্যুরিজম পরিকাঠামোগত উন্নয়নের জন্য, সেই অর্থ বেড়ে 1600 কোটি টাকা চালিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই ট্যুরিজম আগামী দিনে একটা বিকল্প অর্থনীতি হিসাবে ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীদের কাছে আত্মপ্রকাশ করবে বলে আমরা মনে করি। এবং আগামী দিনে বিগত 5 বছরে যে উন্নয়ন আমাদের সরকার করেছে ট্যুরিজমের ক্ষেত্রে, সেই ধারাকে অব্যাহত রাখতে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি ভারত সরকারের এবং রাজ্য সরকারের যৌথ প্রয়াসে, যৌথ ফান্ডিং এর মাধ্যমে। আমরা কিছুদিনের মধ্যে আপনাদেরকে আরো বিস্তৃতভাবে কোথায় কোথায় আমরা কি ট্যুরিজম কর্মসূচি নিয়ে আসছি, বা কোথায় কোথায় আমরা নতুন কিছু প্রজেক্ট করবো, কোথায় কোথায় আমরা ইকো ট্যুরিজম করবো, স্পিরিচুয়াল ট্যুরিজম করবো, সমস্ত কিছু উচ্চ কর্মসূচি আপনাদেরকে আমরা জানিয়ে দিয়ে দেবো। যদি কোনো সাংবাদিক কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা সেটা করতে পারেন এই ট্যুরিজম সাবজেক্টে। আমাদের ইয়ার ওয়াইজ আমাদের কাছে পরিসংখ্যান আছে। আপনি যদি দেখেন যে ডোমেস্টিক এন্ড ফরেন টুরিস্ট ফ্লো ফ্রম 2009-10 টু 2022-23, আমি লাস্টটা যদি ধরি, শেষটা 2022-2023 তে, তবে বিদেশি যারা পর্যটকরা আছেন সেই সংখ্যা হচ্ছে 35,137। ডোমেস্টিক টুরিস্ট যারা আছেন সেই সংখ্যা হচ্ছে 2,49,712। তো টোটাল টুরিস্টের সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে 2,84,849। এটা লাস্ট ফিগারটা আমি আপনাকে দিলাম। টোটাল টুরিস্ট হচ্ছে 2,84,849, তার মধ্যে ফরেনার হচ্ছে 35,137 আর ডোমেস্টিক হচ্ছে 2,49,712। এমন 2021-22 সালে ফরেনার সংখ্যা হচ্ছে, আপনারা জানেন কোভিড এর প্যান্ডেমিকের মহামারী ছিল 36 অনলি, আর ডোমেস্টিক হচ্ছে 1,96,820। 2020-21 সালে যখন প্যান্ডেমিক আউটব্রেক মারাত্মকভাবে ছিল, তখন ডোমেস্টিক টুরিস্ট ছিল 74,344 এবং ফরেনার ছিল 0 একজন শুধু। তো এটা ডাটা আমাদেরকে স্পেশাল ব্রাঞ্চ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ প্রদান করে থাকে। এবং স্পেশাল ব্রাঞ্চ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, এখন কলকাতা থেকে কেউ এলো বা বাংলাদেশ থেকে কেউ এলো আমার বাড়িতে, আমার আত্মীয়, এদেরকে আমি টুরিস্ট হিসেবে চিহ্নিত করতে পারবো না। টুরিস্ট হচ্ছে তারাই, যেটা আমরা বলেছি দপ্তরে একটা মেকানিজম তৈরি করতে, যে হোয়াট দ্য টুরিস্ট, টুরিস্টের ডেফিনেশনটা কি হিসেবে আমরা দেবো, এবং প্রতি বছর ওই মেকানিজম অনুযায়ী টুরিস্ট কতজন আসছে, ফরেনার্স এবং ডোমেস্টিক, সেই জিনিসটা আমরা দেখবো। আপাতত যে মেকানিজম স্পেশাল ব্রাঞ্চ আমাদেরকে দিচ্ছে, যে পরিসংখ্যানটা আমি আপনাদেরকে দিলাম, আমরা খুব শীঘ্রই মেকানিজম করছি।
সমস্ত কিছু খতিয়ে দেখে কি ব্যবস্থা গ্রহণ করা যায়, প্রয়োজনীয় ব্যবস্থা উদ্যোগ আমরা গ্রহণ করব। নৌকার ভাড়াটা প্রচন্ড, তারপর মানুষ মানে ওইখানটায় গিয়ে যেতে পারে না, ঘুরে আসে। আমরা সমস্ত ব্যবস্থাই আমরা গ্রহণ করব। এর মধ্যে আমরা খুব শীঘ্রই ফার্স্ট উইকে আমরা ভিজিটে যাব। সারা রাজ্যে এই যে ইম্পর্টেন্ট টুরিস্ট স্পটগুলো রয়েছে, ডেস্টিনেশনগুলো রয়েছে, সেগুলো ভিজিট করে একটা মাস্টার প্ল্যানিং আমরা তৈরি করব। সমস্ত আপনাদের যদি কোনো সাজেশন বা সাবমিশন থাকে সে বিষয়ে আমি সবাইকে বলছি, আপনারা লিখিত আকারে দিতে পারেন, ডাইরেক্টর সাহেবকে, আমাকেও দিতে পারেন, সেক্রেটারিকে দিতে পারেন, যে কোথায় কি সমস্যা ট্যুরিজমের ক্ষেত্রে এবং কি করণীয় আপনাদের, কারণ আপনারা খবর সংগ্রহ করতে গিয়ে অনেক অভিজ্ঞতার শিকার আপনাদের হতে হয়। তো সেই জিনিসগুলো আপনারাও যদি শেয়ার করেন আমাদেরও সুবিধা হবে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে। তো আপনাদেরকে আমি আহ্বান জানাবো যে ত্রিপুরা ট্যুরিজমকে আরো এনরিচ করতে গিয়ে, আরো এনলাইটেন করতে গিয়ে যদি কোনো সাজেশন বা সাবমিশন থাকে, প্লিজ ফিল ফ্রি টু শেয়ার। সেটা আমি জানি, দীর্ঘদিন হয়েছে, কিন্তু আমার কাছে যা খবর এটা সাবজুডাইজড ম্যাটার, খুব শীঘ্রই হয়তো ফাইনাল আউটকাম আসবে। তারপর আমরা চিন্তা করব এটার মধ্যে কিভাবে সেটাকে রিভ্যাম্প করে রিজুভিনেট করা যায়। এবং আমরা চাইছি যে এই জিনিসটাকে, আপনারা দেখেছেন যে বিগত দিনে এটা কে তৈরি করেছে, কখন তৈরি করেছে, কেন তৈরি করেছে সে প্রসঙ্গে না গিয়ে আগরতলা এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন কর্নার থেকে একটা টুরিস্টদের আনা বাচ্চাদেরকে নিয়ে, অভিভাবকরা আজকে আমরা দেখি ছেলে মেয়েদেরকে নিয়ে নিয়ার বাই কোনো টুরিস্ট ডেস্টিনেশন গুলোতে যেতে চায়, কিন্তু আমাদের রাজ্যে এখন নারিকেলকুঞ্জ তো প্রতিদিন যাওয়া সম্ভব নয়, একটা বিশাল ডিস্টেন্স রয়েছে, বা নীলমহল প্রতিদিন যাওয়া সম্ভব নয়, একটা ডিস্টেন্স রয়েছে। তো নিয়ার বাই যদি এমন কোনো টুরিস্ট স্পট করা যায়, তবে আগরতলা শহর এবং শহরের যে ভিসিনিটি বা পেরিফেরি তার লোকজন সেখানে যেতে পারে, সেটা মাথায় রেখে আমরা কাজ করব, আগামী দিনে সিদ্ধান্ত গ্রহণ করব। আপনি কিছুক্ষণ বাদে ভিডিও প্রশ্ন পরিবহন করে কিছুক্ষণ বাদে ক্রিকেট টেক্সি পরিবহন তারপরে পরিচর্যা করতে আছে রিজার্ভেশন লিখেছে, ঠিক আছে, দিতে হবে না, উত্তরটা নাও হয়েছে, উত্তরটা কোথায় ছিল? রিজার্ভেশন লিখেছে না, নিশ্চয়ই রিজার্ভেশন, বিকজ এটা একবার স্টার্ট হয়ে গেছে, দ্যাট রিজিউম করা হচ্ছে, এটা রিজার্ভেশন। এটা শ্রমিকদের পক্ষ থেকে দাবি দেওয়া ছিল, রাজ্য সরকারের করতে গিয়ে তার শিকার হতে হচ্ছে আমজনতা। এবং আপনারা দেখবেন বা জানবেন, নিশ্চয়ই দেখছেন, আপনাদের খবরের কাগজে বিভিন্ন সময় দিচ্ছে যে এয়ারপোর্টের থেকে বাইরে থেকে আসতো, এয়ারপোর্টে নামার পর একটা হয়রানি শিকার, এটা বাস্তব ঘটনা। তো সেটাকে দূর করার জন্য বিগত পরিবহন মন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন, অনেকটা সফল হয়েছে, মাঝখানে শুরুবার পরে জিনিসটা থমকে যায় এবং একটা যে কোনো একটা কারণে সেই জিনিসটা বন্ধ করে কারণে সেই জিনিসটা থমকে যায়। তো আমি মন্ত্রী হওয়ার পর দায়িত্ব গ্রহণ করে সেক্রেটারি সাহেবকে নিয়ে তারা নিজে বসে তাদেরকে নিয়ে আমাদের আপনারা নিয়েছিল কোনো এয়ারপোর্টে, সেখানে বসে সেক্রেটারি সাহেব ছিলেন, কমিশনার ছিলেন, আইজি সাহেব ছিলেন, আমাদের কাছে আমরা সেই পরিস্থিতি যেন হাতের বাইরে না যায়, কারণ এটা আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং রাজ্যের আমাদের যে ফার্স্ট ইমপ্রেশন এয়ারপোর্টে আসার পর সেই ইমপ্রেশনটা নষ্ট হচ্ছে। তারাও রাজ্যের মানুষ, তারাও বুঝতে পেরেছে অফ দ্য সিচুয়েশন কি, সেটা বুঝতে পেরে তারাও কোঅপারেট করার সেখানে এসুরেন্স দিয়েছে এবং তারাই নিজেরা বলেছে যে না, আমরা গত আগামীকালকে আপনি একটা উদ্যোগ নিয়েছেন, আমরা সাধুবাদ জানিয়ে আগামীকালকে আমরা এই সিস্টেমকে আমরা আবার পুনরায় চালু করব, যাতে করে যাত্রী হয়রানি আমরা বন্ধ করতে পারি। তবে তাদেরকেও ধন্যবাদ জানাবো, পরিবহন দপ্তরের সচিব, কমিশনার থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানাবো এবং প্রত্যেকে যারা এই সিস্টেমের সঙ্গে পার্ট এন্ড পার্সেল হিসেবে জড়িত ছিল তাদেরকেও সাধুবাদ জানাবো এই উদ্যোগ গ্রহণ করার জন্য। আশা রাখবো আজকে আবার এটা পুনরায় চালু হচ্ছে, আগামী দিনে যাত্রী পরিষেবার কথা চিন্তা করে এটা দীর্ঘস্থায়ী হবে এবং কোনো জিনিস আলোচনার জায়গা রয়েছে। আমরা বলেছি যে কোনো জিনিস আলোচনার জায়গা রয়েছে, আলোচনায় বসুন, আলোচনা করুন, করে সুরাহা করুন।
এভাবে যাত্রী হয়রানি করা তার কোনো সলিউশন আসবে না। তো সুতরাং রাজ্য সরকার যেটা বলবে সেটাই মানতে হবে, অন্য কথা রাজ্য সরকার চলবে না। আমরা যেটা বলবো সেটাই মানতে হবে। আলোচনা যদি কিছু থাকে আলোচনা করবো, তো তারা সেটা এগ্রি করেছে এবং আজ থেকে আমরা সেটা পুনরায় চালু করছি। আখাউড়া চেকপোস্টে এভাবে কিছু অভিযোগ অটো চালকদের বিরুদ্ধে মূলত উঠে আসে। আপনি সঠিক বলেছেন, এমন কিছু ঘটনা রয়েছে ভাড়া নিয়ে বিশেষ করে। আমরা ওয়ান বাই ওয়ান আমরা সেটা করছি, অ্যাড্রেস করব এবং এটার পর আমরা আখাউড়াটাও ধরবো, সমস্ত কিছুই। আই গিভ ইউ দ্য অ্যাসুরেন্স যে খুব শর্টলি এগুলো